হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি নাবিয়া ইসলাম রিমা বলছি। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার রেসিপিটি হলো চিকেন বল। খুবই সুস্বাদু ঘরে তৈরি চিকেন বল কিভাবে আমি তৈরি করি, দেখো কি কি উপকরণ লাগে ঘরে তৈরি করতে। আমি দেখো পাউরুটি চারপাশে কেটে ওই সাইডেরগুলো ফেলে দিছি। আর এখানে আমি মুরগির যে বুকের মাংসটা, মোটা যে মাংসটা থাকে ওইটা মাংসটা নিয়েছি। তারপরে দুইটা রেড চিলি, দুইটা গ্রিন চিলি, তারপরে পরিমাণ মতো একটু আদা আর একটু রসুন, ঠিক আছে। এটা আমি ভালো করে পেস্ট করে নিব। তো দেখতে থাকো, আমার পেস্ট অলরেডি চলছে, হয়ে গেছে পেস্ট করা। এখন দেখো আমি নামিয়ে নিলাম, একটা প্লেটে আমি নামিয়ে নিব। এখন এটার সাথে আমি যা যা উপকরণগুলো মিশাই তোমরা ভালো করে দেখতে থাকো কি কি লাগে। এই তো দেখো কর্নফ্লাওয়ার, তারপরে টমেটো সস, তা দেখো এখানে যা যা আছে সব দেখতে থাকো এক এক করে। আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা মিশাইলাম, অতিরিক্ত মেশানো যাবে না, নিজের মন মতো মেশানো যাবে না, পরিমাণ মতো দিতে হবে। আমি চায়ের চামচে 3 টেবিল, চায়ের চামচ থেকে একটু বড় ওই চামচটা দিয়ে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিছি। আর এখন যেটা দিলাম এটা হলো ব্ল্যাক পেপার, আর এটা হলো হোয়াইট পেপার, মানে সাদা ও কালো গোলমরিচের গুঁড়াটা আমি ব্যবহার করলাম, ঠিক আছে। আর পরিমাণ মতো আমি লবণ দিব, লবণ না দিলে তো কোনো কিছু স্বাদই পাওয়া যায় না, তো লবণটা দিতে হবে স্বাদ মতো। তারপরে টমেটো সসটা দিয়ে দিব, দেখতে থাকো কি কি লাগে। আদা রসুনের পেস্ট দিব এখন, স্বাদ মতো একটু স্বাদের জন্য একটু চিনি ইউজ করব। তারপরে এই পেস্টটাকে মানে এটাকে ভালো করে পেস্টটাকে মাখিয়ে নিব হাতের সাহায্যে। জানো তো বন্ধুরা, বাহিরের খাবার খেতে খেতে একদম জিহ্বায় বলে যে সেদলা পড়ে গেছে। হ্যাঁ, তো নিজেরা ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়াবে, অন্যদের খাওয়াবে, খুবই ভালো লাগবে। তো দেখো আমার অলরেডি পেস্টটা ভালো করে মাখিয়ে দেখো কি সুন্দর একটা ডো তৈরি করলাম। এখন এটাকে ছোট ছোট রাউন্ড করব বলের মতো। দেখো বলের মতো আমার রাউন্ড করা হচ্ছে। দেখো দ্রুত তাড়াতাড়ি তাড়াহুড়া করে বানায় নিচ্ছি, কারণ চুলার পাড়ে প্রচণ্ড গরম সহ্য করা যায় না। আর ইদানিং অনেক গরম পড়ছে। হ্যাঁ, আমাদের প্রতি সপ্তাহে আমাদের 2-3 বার বাহিরে রেস্টুরেন্টে খাওয়া হয়। আর চিকেন বল, চিকেন নাগেট, হ্যাঁ যত চিকেন রোল, যত স্টিক মিস্টিক যা আছে সব কিছু বাসায় অলরেডি বাচ্চাদের জন্য থাকে, তো সব সময় খাওয়া হয়। তো ওই জন্য ভাবলাম যে আমি নিজে থেকে একটু কিছু বানায় আমি বাচ্চাদের খাওয়াই, আমি নিজে খাই, দেখি কেমন হয়। আর যতটুকু মাংস ছিল ওইটাকে আমি ভালো করে ভুনা করে নিচ্ছি। ওইটা সকালবেলা আমি পরোটা দিয়ে খাবো, সেই জন্য গরম পরোটা দিয়ে এই ভুনা মাংসটা দিয়ে হেভি লাগে। তো দেখো চিকেন বল হওয়ার পরে আমি যে পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছি, বেশিক্ষণ না, 5 মিনিট, হ্যাঁ 2 মিনিট 5 মিনিট এরকম 3 মিনিট সিদ্ধ করে নিতে পারো। তারপর ভালো করে পানিটা জড়িয়ে উঠিয়ে নিব, দেখতে থাকো। পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর আমি ফ্রাই প্যানে এদিকে তেল বসিয়ে দিব। ফ্রাই প্যানে তেলটা গরম হলে তারপর আমি চিকেন বলগুলো ভালো করে ভেজে নিব। দেখতে থাকো। এই তো ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম, এখন এগুলো ছেড়ে দিলাম। দেখো কালার আসতেছে, খুব সুন্দর একটা কালার। ওয়াও জাস্ট ওয়াও, আমিও পারি, অবশ্যই তোমরাও পারবা। চেষ্টা করলে সবাই সব কিছু পারে, বুঝছো। চেষ্টা না করলে কেউই কিছু পারে না। এটাকে আমি ভালো একটা কালার আনবো। আর তোমাদের ইচ্ছা, তোমরা যদি সাদা রাখতে চাও সাদা রাখতে পারো। আমি এটা ব্রাউন কালারের মতো একটা কালার নিয়ে আসবো, যেটা দেখতে ভালো লাগে। এই তো দেখো আমারটা ব্রাউন কালার কি অরেঞ্জ কালারের মতো একটা কালার, দেখো কি সুন্দর দেখাচ্ছে। খাবে? খেলে চলে আসো, বানিয়ে খাও, কে কে খেতে চাও। তো বন্ধুরা দেখতে থাকো কেমন লাগলো আমার চিকেন বলটা। আর যারা বোঝো নাই তারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে,
দেখে বুঝে নিবে। আর এদিকে দেখো মাংস বোনাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি সস নিয়ে নিচ্ছি আর যেভাবে ডেকোরেশন করতে হয় করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যাদের ভালো লাগছে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর দেশ ও দেশের বাইরে যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, ফুল ওয়াচ করার জন্য। সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্লিজ। আর যারা এখনও আশা করি সবাই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও ছাড়ার পরপর নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।